দুপুরে রান্নাবান্নার আয়োজন চলছে। এখন বেলা 1টা বাজে। দুপুরে রান্নাবান্না শুরু করেছি। আজকে একটু হালকা পাতলা রান্না করবো। আজকে হচ্ছে হাতে মাখিয়ে আলু বেগুন দিয়ে বাম মাছের চচ্চড়ি রান্না করবো। আমার আপুদেরকে একটা কথা বলি, আপনারা লাইক কমেন্ট করতে ভুলে গেছেন। আমার একটা ভিডিওতেও লাইক কমেন্ট করেন না। আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে একটু লাইক কমেন্ট করে জানাতে পারেন। ভালো লাগলেও জানাতে পারেন, খারাপ লাগলেও জানাতে পারেন। কোনো লাইক কমেন্টই করছেন না। লবণ, হলুদ, ধনিয়া গুঁড়া, সয়াবিন তেল, মরিচ, পেঁয়াজ, আলু আর হচ্ছে বেগুন দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি, আবারও খুব ভালোভাবে মাখিয়ে নিব। এভাবে আপনারা কে কে মাছ রান্না করে খান কমেন্টে বলবেন। আমি তো মাঝে মাঝে এভাবে রান্না করে খাই। আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে শাশুড়ি বৌমার একটি গল্প শোনাবো। আজকের দিনে আমার শাশুড়ির সাথে আমার কি সম্পর্ক ছিল সেটার গল্পে আপনাদেরকে শোনাবো। কাল রাতে মেহমান এসেছে বাসায়। তো সকালে ঘুম থেকে উঠে একটু দেরি হয়ে গিয়েছিল। ঘুম থেকে উঠেই দেখি শাশুড়ি মা নাস্তা বানিয়ে ফেলেছেন এবং দুপুরে রান্না বান্নার আয়োজন করছেন। মূলত বাসায় মেহমান আসলে শাশুড়ি মাই রান্না বান্না করেন। বিষয়টা আমার কাছে খুব ভালোই লাগে। ভাবলাম শাশুড়ি মা যখন রান্না বান্না করছেন তো আমি ঝটপট ঘরগুলো গুছিয়ে নিই। তো আমার যেই কথা সেই কাজ, ঝটপট ঘর দৌড় গুছিয়ে নিচ্ছিলাম। ওইদিকে বিছনাপাটি গুছিয়ে এখানে ডাইনিং টেবিলটাও একটু গুছিয়ে নিচ্ছিলাম। ডাইনিং টেবিল গোছাতে গোছাতে মনে হলো আপনাদের সঙ্গে একটু রান্নাবান্নার ভিডিও শেয়ার করি। তো এই যে আমার শাশুড়ি মা রান্নাবান্না করছেন, তো আমি একটু পাশ দিয়ে গিয়ে একটু ভিডিও করে নিয়েছি। রান্নাঘরটা খুবই ছোট, তারপরে একজন ঢুকলে আরেকজন ঢোকা যায় না, ভাবলাম একটু শেয়ার করি, আপনাদের কাছে হয়তো বা ভালো লাগবে। আজকে আমার শাশুড়ি মা রান্না করছেন খাসির মাংস দিয়ে বাসমতি চাল দিয়ে কাকচি বিরিয়ানি, সাথে ছিল কাবাব। রান্নাবান্না শেষ হয়ে গিয়েছে। শাশুড়ি মা নিজের হাতে সবাইকে বেড়ে দিচ্ছিলেন। খুবই ভালো লাগে এই বিষয়টা। সবার প্লেট এনে হাজির করেছি। এখন শাশুড়ি মা এক এক করে সবাইকে খাবার বেড়ে দিয়েছেন। আর এই যে খাবারটা খেয়ে নিচ্ছি। খাবারটা বেশ ভালোই মজা হয়েছিল। বাসায় মেহমান আসলে শাশুড়ি মা অনেক মজার মজার খাবার রান্না করেন। এমনিতেও মজার মজার খাবার তো রান্না করেনি, তাহলে মেহমান আসলে একটু স্পেশাল কিছু হয়। কেমন লাগলো আজকে আমার আর আমার শাশুড়ি মায়ের গল্প? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। আর শাশুড়ি বৌমার গল্প শুনতে হলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম। আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। ভিডিও ভাইরাল করতে কি কি লাগে, মূলত ভিডিও ভাইরাল করতে কি কি লাগে, আজকে আমি সেই সম্পর্কে আপনাদেরকে বলবো। অনেকেই ভাবেন ভালো দামি দামি ফোন হলে কিন্তু ভিডিও ভাইরাল হয়। আসলেই না। ঘরে ভালো ভালো ফার্নিচার থাকলে কিন্তু ভিডিও ভাইরাল হয়, এটাও কিন্তু সঠিক নয়। আপনার ভিডিও যদি ভাইরাল করতে চান তাহলে এই টেকনিকগুলো ফলো করুন। অবশ্যই আপনার কন্টেন্টগুলো ভালো হতে হবে। কোয়ালিটিফুল কন্টেন্ট তৈরি করেন, মানুষকে আকর্ষিত করে এমন কন্টেন্ট তৈরি করেন, তাহলেই দেখবেন ভিডিও ভাইরাল হচ্ছে। একটা ভালো কন্টেন্টের মাধ্যমে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হতে পারে। ভিডিও ভাইরাল করার একমাত্র উপায় হচ্ছে ভালো কন্টেন্ট। ফেসবুকে অনেকেই বলবে যে কারো ভিডিও দেখা যাবে না, কারো ভিডিওতে কমেন্ট করা যাবে না। এটা কিন্তু একদমই সঠিক নয়। আপনার মন চাইলে কিন্তু আপনার মানুষের ভিডিও দেখতে পারেন, তাদের লাইক কমেন্ট করতে পারেন। এতে করে মানুষের সাথে আপনার ভালো একটা সম্পর্ক তৈরি হবে, আপনার পেজের এঙ্গেজমেন্ট বাড়বে। যদি আপনি মানুষকে ভালো কন্টেন্ট তৈরি করে দিতে পারেন, ভালো কিছু শেখাতে পারেন, তাহলে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হবে।